ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে আপনারা আপনাদের প্রিয় স্যারকে সংবর্ধনা দিয়েছেন মিডিয়ার মাধ্যমে, স্যারকে বিদায়ীভাবে আপনারা কি বলতে চাইবেন? স্যার চলে যাচ্ছে, এতে আমাদের অনেক দুঃখ হচ্ছে, সেটা আমরা প্রকাশ করবো কি করে সেটাই বুঝতে পারছি না। এটাই বলবো যে স্যার আমাদের সাথে দেখা করতে যেন আসে, আবার আসেন না। আচ্ছা, আপনি কি বলতে চাইবেন স্যারের উদ্দেশ্যে মিডিয়ার মাধ্যমে? স্যার আপনাদের কেমন পড়াতেন, কিভাবে শিক্ষা দিতেন? আমাদের খুব ভালো পড়াতেন, স্যার আমাদের অনেক ভালোবাসতেন। আর আমিও স্যারকে অনেক ভালোবাসতাম। আমি এটাই স্যারের কাছে অনুরোধ করছিলাম, স্যার আমাদেরকে যেন মাঝে মাঝে দেখতে আসে, আবার এসে আপনাদের সঙ্গে দেখা করেন, আপনাদের মানে আশীর্বাদ দিয়ে যান। আচ্ছা আচ্ছা, আপনারা কিছু বলতে চাইবেন স্যারকে? আপনারা বিদায় মানে সংবর্ধনার সময় আপনারা কি বলতে চান? হ্যাঁ, আমি সব দাঁড়াই যাও। আমি স্কুলে এসেছি, কিন্তু আমি যে স্যারের যে গাইড পেয়েছি, আমাকে উনি কয়েকদিন আগে অনেক হেল্প করেছেন। একটা ম্যাটারে অনেক বড় ম্যাটার ছিল, এটাতে আমাকে অনেক হেল্প করেছে। তাছাড়া আমার অন্যান্য প্রোগ্রাম যেগুলো হতো আমি প্রেজেন্ট, আমি স্যারও খুব খুশি হতেন, সব স্যার খুশি হতেন। আমি খুবই কয়েকদিন হয়েছে আমি এসেছি, তো আমি যতটুকু স্যারকে চিনেছি, তো আমার খুব ভালো লেগেছে। স্যার আমাকে খুবই ভালোবাসতেন এবং আমি মানে কি বলেছেন প্রকাশ করবো, স্যারকে এখন আপনারা মিস করবেন বহু? খুব বেশি মিস করবো স্যারকে অনুরোধ করবো যে আমাদের স্কুলে মাঝে মাঝে আসে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে আপনাদের আশীর্বাদ দিয়ে যান। আচ্ছা, আপনার নামটা? অনামিকা শর্মা। আচ্ছা, এই যে ছাত্ররা, আপনারা কিছু বলতে চাইবেন স্যারকে বিদায় সংবর্ধন মানে যাওয়ার সময়? সেটাই বলতে পারছি না স্যারকে আমরা কীভাবে বিদায় দেবো, সেটাই আমরা বুঝতে পারছি। এটাই অনুরোধ যে স্যার আমাদের মাঝে মাঝে আমাদের সাথে যাতে এসে সাক্ষাৎ করেন। আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের প্রিন্সিপাল স্যার স্কুলের, উনি আজকে সভাপতিও ছিলেন। তো প্রিন্সিপাল স্যার, আপনাকে আমাদের মিডিয়াতে স্বাগতম জানাই। আজকে যে আপনার স্কুলের একজন প্রবীণ শিক্ষককে আপনারা সংবর্ধনা সভা দিয়েছেন ছাত্রছাত্রীরা মিলে, তো এটার উপলক্ষে স্যারের বিদায়ের সময় আপনি মিডিয়ার মাধ্যমে কি বলতে চাইবেন? আজ সরকারি নিয়ম মতে ওনার 60 বছর পূর্তি অনুযায়ী আজকে উনি আমাদের স্কুল থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আমাদের মন থেকে নয়, প্রথম কথাটা হলো। দ্বিতীয় কথাটা হলো, দীর্ঘ এত বছর উনি যে আমাদের স্কুলকে দিয়ে গেছেন, উনি একজন দক্ষ শিক্ষক ছিলেন, দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, দক্ষ সামাজিক লোক ছিলেন। শুধু ওনাকে যে আমরা শিক্ষক হিসাবে ওনাকে পাই সেটা নয়, উনি আমাদের গার্জিয়ান স্বরূপ ছিলেন। আমাদের অনেক সময় সামাজিক পারিবারিক অনেক সমস্যা আমরা ওনার সাথে শেয়ার করতাম, যেটাতে আমরা একটা সুন্দর সুরাহা পেতাম। বিশেষ করে একাডেমিক সাইডে ওনার যথেষ্ট জ্ঞান ছিল। তো আমরা কোনোদিনই অন্য কিছুর কমি, যেটা স্কুল যদিও আগে উনি ওনার বক্তব্য বলেছেন 11 জন স্কুল প্রদান পেয়েছে, কিন্তু একাডেমিক দিকটা উনি নিজে দেখতেন, ওনার উপর সম্পূর্ণ ন্যস্ত ছিল। সুন্দরভাবে উনি সব কাজ পরিচালনা করেছেন নিখুঁতভাবে। আজকের যে বিদায়ী সভাটা, এটা কটার সময় আরম্ভ হয়? এটা আমরা আরম্ভ করি 1:30টায়। তো আজকের বিদায়ী সভাটা ছিল ছাত্রদের প্রস্তুত করা। আমরা শিক্ষকরা আগামীকালকে ওনাকে বিদায় সংবর্ধনা জানাবো। এখন অব্দি 4টা বেজে গেল, শেষ হবে। তো আজকেরটা ছাত্রছাত্রীরা বিদায় সংবর্ধনা, কালকে আপনারা শিক্ষকরা দেবেন, মানে দুদিন ওনার বিদায়ী সংবর্ধনা হবে। আচ্ছা আচ্ছা, আজকের কার্যসূচিটা কী কী ছিল আপনাদের? আজকের কার্যসূচি ছাত্ররাই নিজেরা স্থির করেছিল, তো সেটাতে আমরা শুধুমাত্র ওনাদের প্রোগ্রামটাকে পরিচালনা ওনারাই করেছে, আমরা শুধু আজকে অতিথি হিসাবে ছিলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা উপবিষ্ট হয়েছি ঠিকই, কিন্তু তো মন থেকে ওনাকে আমরা বিদায় দিতে পারছি না। স্যারের কাছে অনুরোধ করব, তিনি যেন মধ্যে মধ্যে এসে আমাদের খবর রাখেন এবং দেখে যান। স্যারের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু এতটুকু আমরা কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।